দিয়েছে এবং এর একটা পজিটিভ সাইন রয়েছে আমি মনে করি। যে পুজো তারা আজকে টাকা ফেরত দিয়েছেন তারা কিন্তু বিগত 9 বছর ধরে তারা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা নিয়েছে এবং হাজার হাজার পুজোর মধ্যে এই 92টা পুজো প্রমাণ করলো যে মাননীয় মুখ্যমন্ত্রীর টাকায় তারা বিগত 13 বছরে এই অনুদানের মধ্যে দিয়ে তারা স্বাবলম্বী হয়েছে এবং স্বাবলম্বী করার পেছনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ। এবং আমরা খুশি যে তাদের আর টাকা লাগবে না এবং অনেক পুজো আছে যাদের সত্যি সত্যি টাকা লাগবে, ওনাদের টাকাগুলো যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দিতে পেরে আমরা কৃতজ্ঞ। এবং মাথায় রাখবেন যে গত বছরেও যা দুর্গাপুজোর সংখ্যা ছিল তার থেকেও এবছর 6000 দুর্গাপুজোর সংখ্যা কিন্তু পশ্চিম বাংলায় বেড়েছে এবং বাংলার মানুষ যে উৎসবে আছে সেটা শুধুমাত্র বর্ধমানে নয়, বাংলার 344টা ব্লকে এই রেড রোড কার্নিভালের আঙ্গিকে যে কার্নিভাল হয়েছে, হাজার হাজার লাখ লাখ মানুষ জমায়েত হয়েছে এবং তারপর থেকে দুর্গাপুজো বলুন, কালী পুজো বলুন, জগদ্ধাত্রী পুজো বলুন, ছট পুজো বলুন, সামনে বড়দিন আসছে এবং অন্যান্য অনুষ্ঠানগুলো বলুন, বিভিন্ন ক্লাবের তাদের বার্ষিক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, এই আমাদের ফিল্ম ফেস্টিভ্যালে এবার কিন্তু রেকর্ড ফুটফল হয়েছে। পোস্ট 2011-এর পর আমরা 22খানা প্রেক্ষাগৃহে টানা 9 দিন ধরে এই চলচ্চিত্র দেখিয়েছি, 119খানা বিদেশি ফিল্ম দেখিয়েছি এবং রেকর্ড ফুটফল এই চলচ্চিত্র উৎসবে হয়েছে। রেকর্ড ফুটফল দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো সব জায়গায় হয়েছে। সুতরাং বাংলার মানুষ উৎসব ভালোবাসে, বাংলার মানুষ উৎসবে থাকে, বাংলার মানুষ উৎসবে থাকবে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসবে, এই দৃঢ় বিশ্বাস আপনাদের মতো একজন বাংলার মানুষের গায়ক নুরুল সেনের রয়েছে। আর খোকনকে আমি অনুরোধ করবো আগামী 2-3 বছর আমি আসবো, কিন্তু আগামী 3 বছর আমি গাইব না, কেন কি প্রত্যেকবার আমার যা স্টক সব শেষ হয়ে গেছে। আগামী 3 বছর আমি আরো গান 10 নতুন গান তৈরি করে 4র্থ বছরে এসে সেই নতুন গানগুলো যাতে আপনাদের আমি শোনাতে পারি। এবং আমার সঙ্গে এই বাংলার নতুন প্রজন্মের 2জন শিল্পী তথাগত এবং ঐশ্বর্যা তারা এসছেন, তারাও আপনাদের গান শোনাবেন এবং পুজো উদ্যোক্তারা যারা রয়েছে তাদের আরেকবার আন্তরিক শুভেচ্ছা জানাই। এখানে যে অ্যাওয়ার্ড মানি দেওয়া হয় ঈর্ষণীয়। আমার বেশ কিছু আত্মীয় বর্ধমানে রয়েছে, আমি খোকনকে বললাম খোকন পরের বছর থেকে আমি অ্যাপ্লাই করবো, আমি এখানে দুর্গাপুজো করবো, কার্নিভালের জন্য অন্তত কিছু না হোক 5 লাখ না পাই 1 লাখ তো পাবোই। বলছে হ্যাঁ তাও ভেবে দেবে। তাই এইভাবে বাংলার মানুষ উৎসবে মেতে থাকুক, আরো আলোকময় হোক বাংলা, বাংলা বিশ্ব বাংলায় পরিণত হোক। এবং বর্ধমানে আমি একাধিকবার আমার সঙ্গীত জীবন প্রফেশনালি শুরু হয়েছে। বছরটা শুনলে হয়তো অনেক ঘাবড়ে যাবেন, অতটা পয়সা আমার নয়, যদিও 1981 সাল থেকে আমি একজন পেশাদার শিল্পী হিসেবে আজকে 43 বছর হয়ে গেল আমি গাইছি এবং বহুবার অগন্তিবার আমি বর্ধমানে এসেছি। বর্ধমানের এতটাই এরা আপনারা কালচারালি এনলাইটেড, আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, এখনো উৎসাহ দেন এবং আমি অপেক্ষায় থাকি যে এবার কখন আমায় বলবে তো, আপনাদের সঙ্গে দেখা হবে তো, আর 1 হাঁড়ি ল্যাংচা পাবো তো। এবারে ল্যাংচাও রেডি হয়ে গেছে, খুব বেশি দেরি করবো না। আপনারা অ্যাওয়ার্ড নিয়ে আগামী বছরের নতুন করে পথ চলার প্রস্তুতি আপনারা করতে শুরু করুন। আবার দেখা হবে এবং আপনাদের আগাম যে বড়দিন আসছে
নতুন বছর আসছে, আমার পরিবার এবং পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা এবং গুরুজনদের প্রণাম জানাই। স্বপন আমার জন্য সীতাভোগ এনেছে, এটাও বলে দিল। আর আমি অনুরোধ করবো, আমি প্রত্যেক বছর